কখনো কি ভেবে দেখেছেন কেন কিছু লোক সামান্য রোগ থেকেও ভেঙে পড়েন এবং কিছু লোক অসম্ভব বলে মনে হওয়া রোগ থেকেও ধীরে ধীরে বেরিয়ে আসেন? কেন কিছু লোক বছরের পর বছর ডাক্তার পাল্টাতে থাকেন কিন্তু স্বস্তি পান না, আর কিছু লোক কেবল মানসিকতা পরিবর্তন করে নিজের শরীরকে বদলে দেন? জর্জিয়া ডিসপেন্সা বলেন, আপনার ভেতরে এমন এক শক্তি রয়েছে যা প্রতিটি রোগের চেয়েও অনেক বেশি শক্তিশালী। শুধু আপনি এখনও তাকে জাগাননি। আজকের এই অডিও বুকটি সেই শক্তিকে জাগানোর যাত্রা। এটি কেবল স্বাস্থ্যের সম্পর্কে নয়, এটি আপনার পরিচয়, আইডেন্টিটি, আপনার চিন্তা, থটস, আপনার আবেগ, ইমোশনস এবং আপনার শক্তিকে এনার্জি রূপান্তর করার গল্প। পরের কয়েক মিনিটের মধ্যে আপনি বুঝতে পারবেন যে রোগ শরীরে নয়, আমাদের আবেগজনিত রসায়নে ইমোশন কেমিস্ট্রি শুরু হয়। এবং যখন মন বদলায় তখন শরীর নিজে থেকেই নিজেকে ঠিক করতে শুরু করে। এই অডিও বুকটি আপনাকে বলবে রোগের আসল কারণ, চাপ, স্ট্রেস কিভাবে শরীরকে ধীরে ধীরে বিষাক্ত করে তোলে, মনকে কিভাবে রিপ্রোগ্রাম করতে হয়, আরোগ্যকে সক্রিয় করার 5টি অপরিহার্য পদক্ষেপ, এবং সেই দৈনিক রুটিন যা আপনার ভেতরের প্রাকৃতিক আরোগ্যের ক্ষমতাকে উন্মুক্ত করে দেয়। যদি আপনি এই বিষয়টি বুঝতে পারেন, তবে আপনার শরীর এখনকার মতো আর থাকবে না। কারণ আরোগ্য, হিলিং, কোনো অলৌকিক ঘটনা নয়। এটি একটি বিজ্ঞান, সায়েন্স, একটি প্রক্রিয়া, একটি নতুন আপনি। তাহলে আসুন গভীর শ্বাস নিন, নিজের ভেতরে প্রবেশ করুন এবং এই যাত্রা শুরু করুন যেখানে আপনি রোগের সাথে নয়, নিজের সাথে দেখা করবেন। রোগের আসল কারণ, মন বনাম শরীর সংযোগ, মাইন্ডস বডি কানেকশন। কখনো কখনো আমরা ভাবি যে রোগ কেবল শরীরেই হয়, কিন্তু সত্যটি এর চেয়ে অনেক গভীর। জর্জিয়া ডিসপেন্সা বলেন, 90% of all diseases are stress based, অর্থাৎ রোগের আসল বীজ বাইরে নয়, ভেতরে থাকে, আমাদের নিজেদের চিন্তা ভাবনায়, আমাদের নিজেদের অনুভূতিতে। মন বনাম শরীর আসলে কি ঘটে? ঠিক যেমন একটি কম্পিউটার প্রতিটি আদেশ প্রোগ্রাম থেকে নেয়, তেমনি আমাদের শরীর প্রতিটি আদেশ মন থেকে নেয়। চিন্তাই শরীরের অপারেটিং সিস্টেম হয়ে ওঠে। যদি চিন্তা শান্ত থাকে তবে রসায়ন আরোগ্য তৈরি করে। যদি চিন্তা ভয়, চাপ, উদ্বেগ এবং নেতিবাচকতায় ভরা থাকে তবে শরীর সেই অনুযায়ী রোগের রসায়ন, ডিজিজ কেমিস্ট্রি তৈরি করা শুরু করে। অনেকেই মনে করেন যে চাপ কেবল একটি অনুভূতি, কিন্তু এটি শরীরের ভেতরে একটি রাসায়নিক ঝড়ও তৈরি করে দেয়। বারবার আসা সেই নেতিবাচক চিন্তা, সেই ভয়, সেই উদ্বেগ ধীরে ধীরে শরীরের ভেতরে এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে রোগ বাড়তে থাকে। নেতিবাচক আবেগ কিভাবে রোগের রসায়ন তৈরি করে? প্রতিবার যখন আমরা রাগ করি, যখন আমরা ভাবি যদি এমন হয় তো, যখন আমরা নিজেদের তুলনা করি, যখন আমরা ভবিষ্যৎ নিয়ে ভয় পাই, আমাদের মস্তিষ্ক একটি অদৃশ্য সংকেত পাঠায়, শরীর, বিপদের জন্য প্রস্তুত হও। এবং শরীর তারই জবাবে চাপের হরমোন তৈরি করা শুরু করে, কোর্টিসল, অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালাইন এবং আরও অনেক রাসায়নিক, যা শরীরকে বেঁচে থাকার মোড, সার্ভাইভাল মোড এ নিয়ে যায়। যদি এই বেঁচে থাকা কয়েক মিনিটের জন্য হয় তবে ঠিক আছে, কিন্তু যখন বেঁচে থাকাই জীবনের স্টাইল হয়ে যায় তখন আরোগ্য বন্ধ হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে এবং শরীর ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করে। Your thoughts create your biology, সহজ ব্যাখ্যা। জর্জিয়া ডিসপেন্সা বলেন, আপনি যেমন ভাবেন আপনার শরীর তেমনই হতে শুরু করে। যদি আপনি প্রতিদিন নেতিবাচক চিন্তা করেন তবে আপনার শরীর সেই নেতিবাচক অবস্থার, নেগেটিভ স্টেট সাথে নিজেকে পরিবর্তন করতে শুরু করে। উদাহরণস্বরূপ, যদি আপনি প্রতিদিন দুশ্চিন্তার মধ্যে থাকেন তবে আপনার মস্তিষ্ক প্রতিদিন সেই রাসায়নিক তৈরি করে যা দুশ্চিন্তাকে শরীরে অনুভব করায়। শরীরের মনে হয় যে এটাই আপনার স্বাভাবিক অবস্থা এবং এটি নিজেকে সেই অনুযায়ী পুনরায় তারযুক্ত রিওয়ার করে নেয়। অর্থাৎ বারবার একই অনুভূতি, একই শরীর তৈরি করে। শরীর মন থেকে কিভাবে আদেশ নেয়? মন হল একজন পরিচালক, ডিরেক্টর, আর শরীর একজন অভিনেতা, অ্যাক্টর। পরিচালক বারবার বলে, ভয় পেতে হবে,
দুশ্চিন্তা করতে হবে, চাপের মধ্যে থাকতে হবে। এবং অভিনেতা কোনো প্রশ্ন না করেই কেবল সেই অভিনয় করতে থাকে। আপনি এটিকে এভাবে বুঝুন, যদি আপনি প্রতিদিন বিষণ্ণতা অনুভব করেন, তবে কয়েক সপ্তাহ পরে আপনার শরীর নিজেই বিষণ্ণতার জন্য আকাঙ্ক্ষা ক্রেভিং অনুভব করতে শুরু করে। তখন বিনা কারণেও আপনি ডাউন অনুভব করতে শুরু করেন। শরীর বলে, আমাকে সেই আবেগগুলি দাও যা আমি বছরের পর বছর ধরে বাঁচছি। এইখান থেকেই রোগ শুরু হয়। মন অনুভূতি দেয়, শরীর রসায়ন তৈরি করে, এবং ধীরে ধীরে রোগ একটি অভ্যাসে প্যাটার্ন পরিণত হয়। 2. চাপের চক্র স্ট্রেস লপ। শরীরে রোগ কিভাবে শুরু হয়? প্রায়শই আমরা মনে করি যে চাপ কেবল মনের একটি অবস্থা, কিন্তু চাপ বাস্তবে শরীরের একটি জৈবিক অবস্থা, বায়োলজিক্যাল স্টেট। এমন একটি অবস্থা যা কয়েক মিনিটের জন্য ঠিক আছে, কিন্তু যখন এটি মাস এবং বছর ধরে চলতে থাকে, তখন এই চাপই রোগের রূপ নেয়। লড় অথবা পালাও, ফাইট অর ফ্লাইট, শরীরের আটকে যাওয়া। আমাদের শরীর এমনভাবে তৈরি যে হঠাৎ বিপদে এটি দুটির মধ্যে একটি কাজ করে, হয় লড়ে নয়তো পালিয়ে যায়। এটিকে বলা হয় লড় অথবা পালাও মোড, ফাইট অর ফ্লাইট মোড। যখন কোনো আসল বিপদ থাকে, যেমন জঙ্গলে প্রাণী সামনে চলে আসে, তখন এই মোড জীবন বাঁচায়। কিন্তু আজকের মানুষ বাঘকে ভয় পায় না, সে ভয় পায় এমকে, চাকরিকে, সম্পর্ককে, ভবিষ্যৎকে, একাকিত্বকে, ব্যর্থতাকে, তুলনাকে। এবং এই সমস্ত অদৃশ্য ভয় শরীরকে প্রতিদিন বারবার সেই একই লড় অথবা পালাও মোড়ে পাঠিয়ে দেয়। অর্থাৎ বিপদ আসল নয়, কিন্তু শরীর প্রতিবার এটিকে আসল বলে ধরে নেয়। কর্টিসল ও অ্যাড্রেনালিন, শরীরের ভাঙন শুরু। প্রতিবার যখন আপনি চাপে আসেন, শরীর দুটি রাসায়নিক তৈরি করে। অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালাইন, এখন পালাও, এখন লড়ো সংকেত। কোর্টিসল, সমস্ত আরোগ্যের ব্যবস্থা বন্ধ করে দাও, কেবল বেঁচে থাকায় মনোযোগ দাও। কোর্টিসল কয়েক মিনিটের জন্য ঠিক আছে, কিন্তু যখন কোর্টিসল রোজ তৈরি হয়, প্রতিদিন তৈরি হয়, তখন সেটি শরীরকে ভেতর থেকে ভাঙতে শুরু করে। কেন? কারণ কোর্টিসলের উপস্থিতিতে হজম, ডাইজেশন ধীরে হয়ে যায়, ঘুমের ব্যাঘাত ঘটে, হরমোন ভারসাম্যহীন হয়ে যায়, মস্তিষ্কের কুয়াশা ব্রেইন ফগ বাড়ে, হৃৎপিণ্ডের ওপর চাপ বাড়ে, প্রদাহ ইনফ্লামেশন বাড়ে, আরোগ্যের ব্যবস্থা বন্ধ হয়ে যায়, এবং ধীরে ধীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে। এইটাই সেই স্তর যেখানে রোগের শিকড় জমে। দীর্ঘস্থায়ী চাপ, দীর্ঘস্থায়ী রোগ, ক্রনিক স্ট্রেস, ক্রনিক ডিজিজ। যখন চাপ ক্ষণস্থায়ী থাকে না, বরং অভ্যাসে পরিণত হয়, তখন শরীরও অস্থায়ী প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করে দেয় এবং চাপকে তার নতুন স্বাভাবিক অবস্থা, নিউ নর্মাল স্টেট বলে ধরে নেয়। তখন কি হয়? ধাপ 1, প্রতিদিনের চাপ কোর্টিসল উচ্চ মাত্রায়। ধাপ 2, কোর্টিসল ক্রমাগত প্রদাহ বেড়ে যাওয়া। ধাপ 3, প্রদাহ কোষের ক্ষতি হওয়া। ধাপ 4, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, ভাইরাস ও ব্যাকটেরিয়া আধিপত্য বিস্তার করে। ধাপ 5, হরমোনের ভারসাম্যহীনতা, ঘুম, মেজাজ, শক্তি হ্রাস। ধাপ 6, শরীরের ভাঙন, দীর্ঘস্থায়ী রোগের জন্ম। এই প্রক্রিয়া থেকেই উদ্বেগ, অ্যাংজাইটি, বিষণ্ণতা, ডিপ্রেশন, রক্তচাপ, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, থাইরয়েড, মাইগ্রেন, অটোইমিউন ডিসঅর্ডার্স এর মতো রোগ তৈরি হয়। শরীর অসুস্থ হয় না, তাকে অসুস্থ করে তোলা হয় আমাদেরই বারবার পুনরাবৃত্তি করা আবেগজনিত অবস্থাগুলির দ্বারা। কেন 95% লোক অবচেতনে বেঁচে থাকার অবস্থায় বাঁচে? জো ডিসপেন্সা বলেন, 95% লোক সচেতনভাবে নয়, অবচেতন প্রোগ্রাম দিয়ে চলে। অর্থাৎ আপনি ভাবেন যে আপনি আপনার চিন্তাগুলি বেছে নিচ্ছেন, কিন্তু সত্যটি হল সেই পুরনো ভয়, সেই পুরনো চাপ, সেই পুরনো স্মৃতি, সেই প্রতিক্রিয়াগুলি আপনার মনকে চালাতে থাকে আপনার সচেতনতা ছাড়াই।
এবং যখন আপনি অবচেতনে বাঁচেন তখন শরীর বুঝতে পারে না যে ভুল কি। তার মনে হয় যে বেঁচে থাকাই জীবনের উপায়। এই কারণেই বেশিরভাগ লোক কোনো আসল বিপদ ছাড়াই প্রতিদিন বিপদের রসায়নে বাঁচে। বেঁচে থাকা একটি অস্থায়ী মোড, কিন্তু আমরা তাকে স্থায়ী করে তুলি এবং এখান থেকেই রোগের শুরু হয়। 3. মনকে পুনঃপ্রোগ্রামিং, মাইন্ড রিপ্রোগ্রামিং, রোগ থামানোর প্রথম পদক্ষেপ। যে কোনো রোগ থামানোর প্রথম পদক্ষেপ ওষুধ নয়, ডাক্তার নয়, বরং আপনার মন। জর্জ ডিসপেন্সা বলেন, ইউ ক্যান ক্রিয়েট এ নিউ লাইফ উইথ আন ওল্ড মাইন্ড, অর্থাৎ পুরনো চিন্তা পুরনো শরীর এবং নতুন চিন্তা নতুন রসায়ন। অর্থাৎ আরোগ্য সবার আগে আপনার চিন্তা করার পদ্ধতিতে জন্ম নেয়। পুরনো চিন্তা পুরনো শরীর। কল্পনা করুন, যদি আপনি প্রতিদিন একই চিন্তা করেন, সেই ভয়, সেই উদ্বেগ, সেই মনের কষ্ট, সেই স্মৃতি, সেই অপরাধবোধ, সেই চাপ, তবে আপনার মস্তিষ্ক প্রতিদিন একই রাসায়নিক তৈরি করে এবং আপনার শরীর সেই একই অনুভূতি অনুভব করে যা সে বছরের পর বছর ধরে অনুভব করে আসছে। ধীরে ধীরে তার মনে হয় এটাই আমার স্বাভাবিক অবস্থা। এখান থেকেই শরীর পুরনো অবস্থায় থেকে যায়, সেই একই রোগের অভ্যাসে, সেই একই আবেগজনিত চক্রে, সেই একই দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতায়। নতুন চিন্তা নতুন রসায়ন। যেমনই আপনি নতুন চিন্তা বেছে নেওয়া শুরু করেন, আশা, কৃতজ্ঞতা, সম্ভাবনা, শান্তি, ইতিবাচক কল্পনা, আপনার মস্তিষ্ক নতুন রাসায়নিক তৈরি করা শুরু করে যা শরীরের ভেতরে আরোগ্য প্রক্রিয়াকে সক্রিয় করে। একটি নতুন চিন্তা থেকে শুরু হয় একটি নতুন আবেগজনিত অবস্থা এবং তা থেকেই তৈরি হয় একটি নতুন রসায়ন। মনে রাখবেন, প্রতিটি নতুন চিন্তার সাথে শরীর নিজেকে পুনর্গঠন করে। চিন্তা, আবেগ, অভ্যাস, ব্যক্তিত্ব, নিয়তি। এই চক্রটি বোঝা আরোগ্যের সবচেয়ে বড় সফলতা। 1. চিন্তা, তার প্রতিটি চিন্তা একটি সংকেত। 2. আবেগ, ইমোশন, চিন্তার পরে শরীর সেই অনুযায়ী রসায়ন তৈরি করে, এটাই অনুভূতি বা আবেগ। 3. অভ্যাস, হ্যাবিট, যদি একই চিন্তা প্রতিদিন পুনরাবৃত্তি করা হয় তবে একই অনুভূতি রোজ তৈরি হয়, এটি একটি দৈনন্দিন অভ্যাস হয়ে যায়। 4. ব্যক্তিত্ব, পার্সোনালিটি, এই অভ্যাসকেই ব্যক্তিত্ব ধরে নেওয়া হয়। আমি সবসময় উদ্বিগ্ন থাকি, আমি অসুস্থ ধরনের মানুষ, কিন্তু এগুলি আপনি নন, এগুলি আপনার বেছে নেওয়া অভ্যাসগত আচরণ, প্যাটার্নস। 5. নিয়তি, ডেস্টিনি, ব্যক্তিত্বই আপনার সিদ্ধান্তগুলি তৈরি করে এবং সিদ্ধান্তই নিয়তি। তাই চিন্তা বদলালেই পুরো নিয়তি বদলে যায়। নিউরোপ্লাস্টিসিটি, নিউরোপ্লাস্টিসিটি কি এবং কিভাবে কাজ করে? নিউরোপ্লাস্টিসিটি মানে মস্তিষ্কের সারোগ্য এবং সুপুনরায়তার যুক্ত সেলফ রিওয়ারিং করার ক্ষমতা। এটি জানায় যে আপনার মস্তিষ্ক যে কোনো বয়সে নতুন নিউরাল সার্কিট তৈরি করতে পারে, নতুন অভ্যাস শিখতে পারে, পুরনো আচরণ ভেঙে দিতে পারে, নতুন আবেগজনিত বাস্তবতা তৈরি করতে পারে এবং নিজেকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। নিউরোপ্লাস্টিসিটিকে এভাবে বুঝুন, জঙ্গলে একটি পুরনো পথ আছে যেখানে আপনি রোজ হাঁটেন, তাই সেটি পরিষ্কার। কিন্তু যেমনই আপনি নতুন দিকে হাঁটা শুরু করেন, একটি নতুন পথ তৈরি হতে শুরু করে এবং পুরনোটি ঘাস দিয়ে ঢেকে যায়। মস্তিষ্ক ঠিক এমনটাই করে। প্রতিটি নতুন ইতিবাচক চিন্তা একটি নতুন তারযুক্ত সংযোগ তৈরি করে। প্রতিবার যখন আপনি কৃতজ্ঞতা বেছে নেন, একটি নতুন সার্কিট শক্তিশালী হয় এবং প্রতিবার যখন আপনি চাপকে উপেক্ষা করেন, পুরনো সার্কিট দুর্বল হয়ে পড়ে। সুস্থ হওয়ার জন্য মস্তিষ্ককে কিভাবে পুনরায় তারযুক্ত করবেন? পুনরায় তারযুক্ত করার অর্থ হল মস্তিষ্ককে নতুন পথ দেওয়া, নতুন আবেগজনিত অবস্থা দেওয়া। এটি 3টি ধাপে হয়। ধাপ 1, মনকে থামানো, ব্রেকিং দ্য প্যাটার্ন। প্রতিবার যখন আপনার মন পুরনো ভয়, উদ্বেগ বা নেতিবাচকতার দিকে যায়, কেবল থামুন, ধ্যাস করুন। ধীরে করে থেমে যান, গভীর শ্বাস নিন, কোনো বিচার ছাড়াই পর্যবেক্ষণ করুন। এই সচেতনতা পুরনো অভ্যাসের শিকড় দুর্বল করে দেয়। ধাপ 2, নতুন আবেগ বেছে নেওয়া, ইনস্টলিং দ্য নিউ প্রোগ্রাম।
এখন সেই একই জায়গায় একটি নতুন অনুভূতি রাখুন। কৃতজ্ঞতা, সম্ভাবনা, শান্তি, আরোগ্যের কল্পনা, পরিবর্তিত ভবিষ্যৎ। যখন মন নতুন আবেগ অনুভব করে, শরীর সেই অনুযায়ী নতুন রাসায়নিক তৈরি করে। এইখানেই আরোগ্য শুরু হয়। ধাপ 3, প্রতিদিন অনুশীলন করা, রিপিটিশন রিওয়ারিং। চিন্তা একবার বদলালে কিছু হয় না, কিন্তু যখন আপনি এটিকে পুনরাবৃত্তি করেন, তখন মস্তিষ্কে নতুন সার্কিটগুলি মজবুত হয়ে যায়। 90 দিনের ধারাবাহিক অনুশীলন, এবং আপনার মস্তিষ্ক একটি নতুন ব্যক্তির মতো কাজ করতে শুরু করে। নতুন পরিচয়, নতুন জীববিদ্যা, নতুন শরীর। 4. শরীরকে আরোগ্য লাভ করা অবস্থায় আনার 5টি প্রয়োজনীয় পদক্ষেপ। আমরা রোগকে প্রায়শই শরীরের সমস্যা মনে করি, কিন্তু জয় ডিসপেন্সা বলেন যে শরীর তখনই আরোগ্য লাভ করে যখন মন সঠিক সংকেত পাঠানো শুরু করে। আরোগ্য কোনো অলৌকিক ঘটনা নয়, এটি একটি জৈবরাসায়নিক প্রক্রিয়া, বায়োকেমিক্যাল প্রসেস, যা আপনার চিন্তা এবং অনুভূতি থেকে শুরু হয়। নিচে দেওয়া 5টি পদক্ষেপ আপনাকে রোগ থেকে বাইরে বার করে আনে এবং শরীরকে তার প্রাকৃতিক আরোগ্য লাভ করা অবস্থায়, ন্যাচারাল হিলড স্টেট, ফিরিয়ে আনে। পদক্ষেপ 1, দৈনিক কৃতজ্ঞতা, শরীরে আরোগ্যের হরমোন বাড়ানো। কৃতজ্ঞতা, গ্র্যাটিটিউড, শুধু একটি অনুভূতি নয়, এটি শরীরের ভেতরে একটি আরোগ্যের রসায়ন তৈরি করে। যখন আপনি মন থেকে কৃতজ্ঞতা অনুভব করেন, শরীরে সেরোটোনিন বাড়ে, অক্সিটোসিন বাড়ে, কর্টিসল কমে যায়, স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেম, শিথিলকরণ মরে যায়, রোগ প্রতিরোধ কোষগুলি সক্রিয় হতে শুরু করে। জয় ডিসপেন্সা বলেন, ইউ ক্যানট বি গ্রেটফুল অ্যান্ড সিক এট দ্য সেম টাইম। কারণ কৃতজ্ঞতা শরীরকে বেঁচে থাকা থেকে বাইরে এনে বৃদ্ধি এবং মেরামত, গ্রোথ অ্যান্ড রিপেয়ার মোডে ফেলে দেয়। সন্ধ্যায় বা সকালে 2 মিনিট কৃতজ্ঞতার অনুশীলন আপনার মস্তিষ্কের তারের সংযোগ, ওয়ারিং, বদলে দেয়। পদক্ষেপ 2, ধীর শ্বাস, 60 সেকেন্ডে চাপের হরমোন ভেঙে যায়। দ্রুত শ্বাস শরীর বিপদের মোড়ে, ধীর শ্বাস শরীর নিরাপদ মোড়ে। যখন আপনি শুধু 1 মিনিটের জন্য 4 সেকেন্ড শ্বাস গ্রহণ, ইনহেল, এবং 4 সেকেন্ড শ্বাস ত্যাগ, এক্সহেল করেন, তখন আপনার মস্তিষ্ক ভেগাস নার্ভ সক্রিয় করে। এতে কর্টিসলের মাত্রা কমে, অ্যাড্রেনালিন ভাঙতে শুরু করে, হৃদস্পন্দন স্থিতিশীল হয়, স্নায়ুতন্ত্র শান্ত হয়, শরীর লড় অথবা পালাও থেকে বাইরে আসে। জয় ডিসপেন্সার কথায়, ব্রেথ ইজ দ্য ব্রিজ বিটুইন সার্ভাইভাল অ্যান্ড পিস। ধীর শ্বাস শরীরকে সংকেত দেয়, সব নিরাপদ, আরোগ্য শুরু করো। পদক্ষেপ 3, উন্নত আবেগ, এলিভেটেড ইমোশনস, ভালোবাসা, আনন্দ, স্বাধীনতা দিয়ে শরীরের রসায়ন বদলায়। চাপের আবেগগুলি শরীরে রোগের রসায়ন তৈরি করে, কিন্তু উন্নত আবেগগুলি শরীরে আরোগ্যের রসায়ন তৈরি করে। উন্নত আবেগগুলি হল ভালোবাসা, লাভ, আনন্দ, জয়, শান্তি, পিস, করুণা, কম্প্যাশন, স্বাধীনতা, ফ্রিডম। যখন আপনি এই অনুভূতিগুলি অনুভব করেন, রোগ প্রতিরোধ ক্ষমতা 30% পর্যন্ত বেড়ে যায়। মস্তিষ্কের তরঙ্গ সুসংগত হয়, কোষগুলি পুনরুত্থান, রিজেনারেশন মোডে আসে। জয় ডিসপেন্সা বলেন, your body can only heal in an unelevated state। অর্থাৎ আরোগ্য তখনই হয় যখন আপনি ভালো অনুভূতিতে বাঁচা শুরু করেন। পদক্ষেপ 4, ভবিষ্যতের নিজের কল্পনা, ফিউচার সেলফ ভিজুয়ালাইজেশন, নতুন স্বাস্থ্যের পরিচয় তৈরি করা। কল্পনা, ভিজুয়ালাইজেশন, আপনার মস্তিষ্ককে পুনরায় তারযুক্ত করা সবচেয়ে শক্তিশালী উপায়। যখন আপনি আপনার নতুন সুস্থ পরিচয়কে বিস্তারিতভাবে কল্পনা করেন, নতুন শরীর কেমন লাগবে, শক্তি কেমন হবে, জীবন কেমন অনুভব হবে, আপনি কিভাবে চলবেন, খাবেন, চিন্তা করবেন, তখন মস্তিষ্ক আসল এবং কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না। এটি আসল শরীরের মতোই নিউরাল সার্কিটরি তৈরি করা শুরু করে। এ কারণেই কল্পনা ওষুধের মতো কাজ করে। জয় বলেন, সি দ্য ফিউচার, ফিল দ্য ফিউচার, অ্যান্ড ইউর বডি উইল ফলো। আপনি যত স্পষ্টতার সাথে ভবিষ্যৎ অনুভব করেন, শরীর তত দ্রুত বদলায়। পদক্ষেপ 5, পুরনো অভ্যাস ভাঙা, শরীরকে নতুন সংকেত পাঠানো।
পুরনো অভ্যাস, পুরনো আবেগ, পুরনো আবেগ, পুরনো রসায়ন, পুরনো রসায়ন, পুরনো রোগ। যদি আপনি রোজ একই কাজ করেন, একই চিন্তা করেন, একই প্রতিক্রিয়া দেন, তবে আপনি সেই একই শরীর তৈরি করেন যা গতকাল ছিল। আরোগ্যের জন্য জরুরি যে আপনি নতুন চিন্তার আচরণ তৈরি করুন, নতুন আবেগজনিত অবস্থা বেছে নিন, নতুন সকাল সন্ধ্যার রুটিন তৈরি করুন, শরীরের ভাষা বদলান, খাওয়া দাওয়ার পদ্ধতি বদলান। যখন আপনি পুরনো অভ্যাস ভাঙেন, তখন মস্তিষ্কের পুরনো নিউরাল সার্কিটগুলি ভাঙতে শুরু করে এবং নতুন সার্কিটগুলি তৈরি হতে থাকে। এটাই নিউরোপ্লাস্টিসিটি, মস্তিষ্কের নিজেকে বদলানোর ক্ষমতা। জো ডিসপেন্সা বলেন, ইফ ইউ ওয়ান্ট আ নিউ বডি, ইউ মাস্ট ফার্স্ট ক্রিয়েট এ নিউ মাইন্ড। চূড়ান্ত বার্তা, আরোগ্য লাভ করা টোন। আরোগ্য একটি ধীর অলৌকিকতা নয়, একটি বৈজ্ঞানিক নিশ্চিততা। যখন আপনি এই 5টি পদক্ষেপ রোজ করেন, কৃতজ্ঞতা আপনার রসায়ন বদলায়, শ্বাস চাপ শেষ করে, উন্নত আবেগ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কল্পনা মস্তিষ্ককে নতুন শরীরের অভ্যাস দেয়, অভ্যাসগুলি পুনরায় তার যুক্ত হওয়াকে স্থায়ী করে। যখন মন বদলায়, তখন শরীর তার পিছনে চলে। আরোগ্য আপনার ভেতরেই আছে, শুধু তাকে সক্রিয় অ্যাক্টিভেট করতে হবে। 5. আরোগ্যের জন্য ধ্যান, মেডিটেশন ফর হিলিং। জো ডিসপেন্সার সবচেয়ে বড় আবিষ্কার হল যে যদি মন শান্ত হয়, তবে শরীর নিজে থেকেই নিজেকে মেরামত করতে শুরু করে। ধ্যান হল সেই হাতিয়ার যা শরীরকে বেঁচে থাকা থেকে বাইরে এনে আরোগ্য মোড়ে প্রবেশ করায়। ওপেন ফোকাস মেডিটেশন, ওপেন ফোকাস মেডিটেশন, মনকে অস্থিরতা থেকে বাইরে আনা। আমাদের সাধারণ মনোযোগ সংকীর্ণ ফোকাস, নার্ভ ফোকাস এ আটকে থাকে। অর্থাৎ মন কোনো একটি সমস্যা, একটি চিন্তা, একটি উদ্বেগের সাথে লেগে থাকে। এই সংকীর্ণ ফোকাস থেকেই চাপ তৈরি হয়। জো ডিসপেন্সার পদ্ধতি হল ওপেন ফোকাস মেডিটেশন, ওপেন ফোকাস মেডিটেশন। এতে আপনি আপনার সচেতনতাকে কোনো একটি বিন্দু থেকে সরিয়ে পুরো শরীর, পুরো স্থানের ওপর ছড়িয়ে দেন। যখন সচেতনতা ছড়ায়, মস্তিষ্কের তরঙ্গ ধীর হয়ে যায়, স্নায়ুতন্ত্র শিথিলকরণ মরে যায়, চাপের সংকেত ভাঙতে শুরু করে, শরীর বিপদ মোড থেকে বাইরে আসে। ওপেন ফোকাস মনকে তার টানটান অবস্থা থেকে মুক্তি দেয় এবং ধ্যান গভীরে প্রবেশ করতে শুরু করে। হার্ট ব্রেন কোহেরেন্স, হার্ট ব্রেন কোহেরেন্স কি? হার্ট ব্রেন কোহেরেন্স হল সেই অবস্থা যেখানে আপনার হৃদয় এবং মস্তিষ্ক একই ফ্রিকোয়েন্সিতে কাজ করতে শুরু করে। কিভাবে? যখন আপনি ইতিবাচক অনুভূতি, ভালোবাসা, কৃতজ্ঞতা, করুণা অনুভব করেন, তখন হৃদয় একটি খুব মসৃণ ছন্দময় সংকেত মস্তিষ্কে পাঠায়। এতে হৃদস্পন্দন স্থিতিশীল হয়, রক্তচাপ নিয়মিত হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা সক্রিয় হয়, মস্তিষ্কের তরঙ্গ সুসংগত হয়, শরীর আরোগ্য মোডে স্থানান্তরিত হয়। জো বলেন, A coherent heart creates a coherent brain and a coherent brain creates a healed body. অর্থাৎ ভালোবাসা, কৃতজ্ঞতা এবং শান্তির অনুভূতি শরীরকে দ্রুত ভারসাম্যে নিয়ে আসে। নিঃশ্বাসের কাজ, ব্রেথ ওয়ার্ক দিয়ে এনার্জি ফিল্ড কিভাবে বদলায়। ধীর স্থিতিশীল শ্বাস ভেগাস নার্ভ সক্রিয় করে, চাপের হরমোন কমায়, মস্তিষ্কের রসায়ন বদলায়, শরীরে শক্তির প্রবাহকে মসৃণ করে। জয় মনে করেন যে শরীরের চারপাশে একটি সূক্ষ্ম শক্তিক্ষেত্র এনার্জি ফিল্ড থাকে যা আপনার মানসিক অবস্থা দ্বারা ক্রমাগত প্রভাবিত হয়। যখন আপনি গভীর এবং ছন্দময় শ্বাস প্রশ্বাস করেন, এই ক্ষেত্র প্রসারিত হয়, ইলেকট্রোম্যাগনেটিক ভারসাম্য মজবুত হয়, মন শরীরের টানাপোড়েন মুক্ত হয়। নিঃশ্বাসের কাজ শরীরকে সংকেত দেয়, এবার বিপদ শেষ, এবার আরোগ্য শুরু করো। ধ্যানমগ্ন অবস্থায় শরীর সমেরামত মোডে, সেলফ রিপেয়ার মোড কিভাবে যায়। ধ্যানের গভীর পর্যায়ে মস্তিষ্ক দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করে। 1. বেঁচে থাকার ব্যবস্থা বন্ধ, চাপের হরমোন কমে, হৃদস্পন্দন স্বাভাবিক হয়, শরীর সতর্কতা মোড থেকে বাইরে আসে। 2. মেরামতের ব্যবস্থা শুরু, রোগ প্রতিরোধ কোষ সক্রিয় হয়, প্রদাহ কমে, হরমোনের ভারসাম্য উন্নত হয়, কোষগুলি পুনরুত্থান মরে যায়,
মস্তিষ্ক নতুন নিউরাল সার্কিট তৈরি করে। ধ্যান ওষুধ নয়, কিন্তু এটি সেই পরিবেশ তৈরি করে যেখানে শরীর প্রাকৃতিক বুদ্ধি দিয়ে নিজেকে পুনরুদ্ধার করতে শুরু করে, ঠিক যেমন কোনো কাটা আপনা আপনি ঠিক হয়ে যায়। 6. পরিচয়ের পরিবর্তন, আইডেন্টিটি শিফট, অসুস্থ থেকে আরোগ্যদাতা মানসিকতা। জর্জিয়া ডিসপেন্সা বলেন, আপনি ততক্ষণ সুস্থ হতে পারবেন না যতক্ষণ আপনার পরিচয় অসুস্থের মতো। শরীরের প্রতিটি রোগ, প্রতিটি চাপের প্রতিক্রিয়া, প্রতিটি রাসায়নিক ভারসাম্যহীনতা, সবকিছুর শিকড় মনে থাকা আত্মচিত্র সেলফ ইমেজ থেকে শুরু হয়। যে ব্যক্তি নিজেকে প্রতিদিন এই কথা বলে, আমি দুর্বল, আমি অসুস্থ, আমার সমস্যা বড়, সে অজান্তেই তার শরীরকে সেই রোগের আদেশ দিচ্ছে। পরিচয় জীববিদ্যা তৈরি করে, অর্থাৎ আপনি নিজেকে যেমন দেখেন এবং বিশ্বাস করেন, শরীর তেমনটাই হতে শুরু করে। কেন রোগ থেকে বাইরে আসার জন্য আত্মচিত্র বদলানো জরুরি? আরোগ্যের যে কোনো যাত্রার প্রথম বড় সত্য হল, শরীর কেবল সেই বাস্তবতা অনুসরণ করে যাকে মন সত্যি বলে বিশ্বাস করে। যদি আপনার পরিচয় হয় আমি অসুস্থ, তবে আপনার স্নায়ুতন্ত্র শুধু বেঁচে থাকার মোড়ে বাঁচতে শেখে। কিন্তু যেমনই পরিচয় বদলায়, শরীরের সংকেতও বদলে যায়। আত্মচিত্র পরিবর্তন, নতুন চিন্তা, নতুন আবেগ, নতুন রসায়ন, নতুন আরোগ্যের প্রতিক্রিয়া। আমি সুস্থ, আই অ্যাম হেলথ এর আসল অর্থ। এটি কেবল একটি দৃঢ় অঙ্গীকার, অ্যাফার্মেশন নয়, এটি একটি পরিচয়ের ঘোষণা, শরীরকে নতুন আদেশ দেওয়ার মতো। যখন আপনি বলেন আমি সুস্থ, তখন আপনার মস্তিষ্ক সেই মুহূর্তেই নতুন রসায়ন তৈরি করা শুরু করে। হৃদস্পন্দন ভারসাম্যপূর্ণ হয়, চাপের সংকেত শান্ত হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা সক্রিয় হয়, শরীর আরোগ্যের অবস্থায় যায়। এর মানে এই নয় যে আপনি রোগকে উপেক্ষা করছেন। এর মানে হল আপনি মনকে একটি নতুন সত্য দিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন যাতে শরীর নতুন বাস্তবতা তৈরি করতে পারে। কেন 95% লোক কেবল বিশ্বাস এবং মানসিকতা বদলে রোগ সারিয়ে নেয়? কারণ রোগ কেবল শারীরিক হয় না, তার 90% অংশ মনস্তাত্ত্বিক এবং আবেগজনিত হয়। যখন বিশ্বাস বদলায়, কোষগুলি নতুন প্রোটিন তৈরি করে, শরীর নতুন মেরামতের রাসায়নিক প্রকাশ করে, মস্তিষ্ক আরোগ্যের সার্কিট সক্রিয় করে, চাপের হরমোন কমে যায়, বিশ্বাস জীববিদ্যা হতে শুরু করে। জর্জিয়া বলেন, where your mind goes, your body follows। শরীর, প্রত্যাশা, এক্সপেকটেশন কে বাস্তবতা কেন বানিয়ে দেয়? আমাদের শরীর একটি শক্তিশালী জৈবিক যন্ত্র যা মনের প্রত্যাশাকে আসল শারীরিক প্রতিক্রিয়ায় বদলে দেয়। এটিকে স্নায়ুবিজ্ঞানে বলা হয় প্রত্যাশার প্রভাব, এক্সপেকটেশন এফেক্ট। যদি আপনার প্রত্যাশা হয় আমি পুনরুদ্ধার করছি, আমি প্রতিদিন ভালো হচ্ছি, আমি সুস্থ হচ্ছি, তবে শরীর স্বয়ংক্রিয়ভাবে নতুন হরমোন উৎপাদন করে, কোষগুলি পুনরুত্থান মরে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। অর্থাৎ শরীর সেই বাস্তবতা অনুসরণ করে যা আপনি প্রত্যাশা করেন। 7 ব্যবহারিক দৈনিক রুটিন, মাত্র 10 মিনিটে আরোগ্যের শুরু। জর্জিয়া ডিসপেন্সা বলেন, আপনার দিন যেমন শুরু হয় তেমনি আপনার শরীর সারা দিন আচরণ করে। তাই আরোগ্য কোনো বড় আচার অনুষ্ঠান নয়, বরং ছোট ছোট ধারাবাহিক পদক্ষেপের ফল। 1 সকালের মন পুনঃস্থাপন রুটিন, 5-7 মিনিট। সকালে সবার আগে, যখন শরীর এখনও অবচেতন মোড়ে থাকে, আপনার মন সবচেয়ে বেশি প্রশিক্ষণের উপযুক্ত হয়। ধাপ 1, 60 সেকেন্ড গভীর শ্বাস, 4 সেকেন্ড শ্বাস গ্রহণ, 6 সেকেন্ড শ্বাস ত্যাগ। এটি কর্টিসল কমায় এবং হৃদয়কে ভারসাম্যপূর্ণ করে। ধাপ 2, 90 সেকেন্ড কৃতজ্ঞতা অনুভূতি। আপনার হৃদয়ের এলাকায় মনোযোগ নিয়ে যান, কোনো একটি বিষয়ের জন্য খাঁটি কৃতজ্ঞতা অনুভব করুন। এটি আরোগ্যের হরমোন সক্রিয় করে। ধাপ 3, 2 মিনিট ভবিষ্যতের সুস্থ নিজেকে কল্পনা করুন, প্রাণবন্ত, সুস্থ, ব্যথামুক্ত। আপনার মস্তিষ্ক সেই মুহূর্তেই নতুন আরোগ্যের সংকেত জারি করে। ধাপ 4, একটি শক্তিশালী পরিচয়ের বাক্য। ধীরে বলুন, আমি সুস্থ, আমি শক্তি, আমি আরোগ্য। এটি আপনার মস্তিষ্ককে নতুন আদেশ দেয়।
2. রাতের রুটিন, স্নায়ুতন্ত্রকে শান্ত করার পদক্ষেপ। রাতে ঘুমানোর ঠিক 10 মিনিট আগে আপনার শরীর সবচেয়ে বেশি সংবেদনশীল থাকে। ধাপ 1, 2 মিনিট ধীর শ্বাস ত্যাগ। শ্বাস ত্যাগ দীর্ঘ রাখুন। এতে ভেগাস নার্ভ সক্রিয় হয় এবং স্নায়ুতন্ত্র শান্ত হয়। ধাপ 2, দিনের কাজ ছেড়ে দিন অভ্যাস। 2 মিনিট ধীরে মনে মনে বলুন, আজকের দিন শেষ, সবকিছু ছেড়ে দাও। শরীর তাৎক্ষণিক শিথিল মোডে আসে। ধাপ 3, 3 মিনিট ইতিবাচক মানসিক মহড়া। ঘুমানোর আগে কল্পনা করুন আপনার শরীর মেরামত মোডে চলে গেছে। রাতের কল্পনা রাতের আরোগ্যকে গভীর করে। 3, 24 ঘন্টায় রোগ থামানোর 5টি ছোট অভ্যাস। 1, প্রতি 2 ঘন্টায় 6টি গভীর শ্বাস, তাৎক্ষণিক চাপ পুনরায় সেট হয়। 2, 15 সেকেন্ড সচেতনতা পরীক্ষা, মনকে জিজ্ঞাসা করুন, আমি এখন কোন আবেগে আছি। 3, 30 সেকেন্ড কৃতজ্ঞতার স্ফুলিঙ্গ, এই মুহূর্তের একটি ভালো জিনিসের ওপর মনোযোগ দিন। 4, শরীরের ভঙ্গি ঠিক করুন, সোজা মেরুদণ্ড। মুক্ত ভঙ্গি মস্তিষ্কে উন্মুক্ত সংকেত পাঠায়। 5, সুস্থ পরিচয়ের অনুস্মারক, 3টি শব্দ, আমি সুস্থ। 4, 2 মিনিটের হার্ট কোহেরেন্স অভ্যাস। এই 2 মিনিটের অনুশীলন শরীরে আরোগ্য ক্ষেত্র সক্রিয় করে। ধাপ 1, হৃদয়ের এলাকায় মনোযোগ। ধাপ 2, ধীর শ্বাস প্রশ্বাস, 5 সেকেন্ড শ্বাস গ্রহণ, 5 সেকেন্ড শ্বাস ত্যাগ। ধাপ 3, একটি উন্নত আবেগ অনুভব করুন, ভালোবাসা, প্রশংসা, করুণা। মাত্র 2 মিনিটে মস্তিষ্ক হৃদয় সিঙ্ক হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা সক্রিয় হয়, আরোগ্যের হরমোন বাড়ে। এটি শরীরের প্রাকৃতিক মেরামত মোড। উপসংহার, ফাইনাল মেসেজ। তাহলে এখন যখন আপনি এই পুরো যাত্রা শুনেছেন, একবার থেমে অনুভব করুন আপনার ভেতরে কি বদলে গেছে। হয়তো আপনার শ্বাস আগে থেকে ধীর হয়ে গেছে, হয়তো মন কিছুটা হালকা হয়েছে, হয়তো একটি আশা, একটি বিশ্বাস, একটি নতুন শক্তি ভেতরে জন্ম নিয়েছে। এই অডিও বুকে আমরা শিখলাম যে রোগ শরীরে সবার শেষে দেখা যায়, তার শুরু হয় আমাদের মন এবং আবেগে। চাপ কেবল একটি অনুভূতি নয়, সেটি একটি রসায়ন যা ধীরে ধীরে শরীরকে ক্লান্ত করে দেয়। কিন্তু যখন আমরা চিন্তা বদলাই, তখন রসায়ন বদলায়। আর রসায়ন বদলালে পুরো শরীর বদলে যায়। আমরা বুঝলাম যে আরোগ্য কোনো জাদু নয়, এটি একটি বিজ্ঞান, একটি প্রক্রিয়া, একটি দৈনিক অনুশীলন। কৃতজ্ঞতা, ধীর শ্বাস, উন্নত আবেগ এবং ভবিষ্যতের নিজের কল্পনা, এই সব মিলে শরীরকে আরোগ্য লাভ করা অবস্থায় নিয়ে যায়। এবং সবচেয়ে বড় পরিবর্তন, পরিচয়ের পরিবর্তন, আইডেন্টিটি শিফট। যখন আপনি নিজেকে বলেন, আমি সুস্থ, আমি শক্তি, আমি আরোগ্য, তখন শরীর সেই আদেশকে বাস্তবে বদলানো শুরু করে। যদি আজ আপনি সামান্যতম স্পষ্টতাও পেয়ে থাকেন, সামান্য শান্তিও পেয়ে থাকেন, বা নিজের ভেতরে একটি নতুন আশা ফুটতে অনুভব করে থাকেন, তবে বুঝুন পরিবর্তন শুরু হয়ে গেছে। আরোগ্যের অলৌকিকতা বাইরে নয়, আপনার ভেতরে ঘটছে। প্রতিদিন 10 মিনিট আপনার স্বাস্থ্যকে একটি নতুন দিক দিতে পারে। মনে রাখবেন, আপনি অসুস্থ নন। আপনি এমন একটি শক্তি যা নিজের শরীরকে প্রতি মুহূর্তে তৈরি করতে, মেরামত করতে এবং বদলাতে সক্ষম। আপনি রোগের সাথে লড়ছেন না, আপনি নিজেকে ফিরে পাচ্ছেন। যদি এই অডিও বুকটি আপনার মনকে সামান্য স্পর্শ করে থাকে, তবে এটিকে আবার শুনুন। কারণ আরোগ্য বারবার শুনে, বারবার বুঝে এবং বারবার অনুভব করার মাধ্যমেই গভীর হয়। আপনার যাত্রা সবে শুরু হয়েছে এবং আমি আপনার প্রতিটি পদক্ষেপে আপনার সাথে আছি। শুনেছেন বলে ধন্যবাদ। সচেতন থাকুন, শান্ত থাকুন, আরোগ্য লাভ করুন।